কর ফাঁকির কারণে 2023 সালে বাংলাদেশ আনুমানিক 2,26,236 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। এর মধ্যে প্রায় 50% হারিয়েছে কর্পোরেট কর। ফাঁকির কারণে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয়। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ন্যায্যতার দৃষ্টিতে কর্পোরেট কর কাঠামো শীর্ষক সিপিডির মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। গবেষণায় উঠে এসেছে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 91% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের অধিদপ্তরে নিবন্ধিত কোম্পানির মাত্র 9% রিটার্ন দাখিল করে। এই সংখ্যা 75% হলেও সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হতো। এখন যেহেতু আমরা একটা বাস্তবতার মধ্যে আছি, নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,88,000। 2030 সালের মধ্যে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আগামী 6 বছরে অতিরিক্ত $17.5 বিলিয়ন বেশি আদায় করতে হবে। তাহলে বছরে 23% কর হার বাড়বে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যে কর্পোরেট প্রফিট যেটা বাড়াতে পারি, বেস্ট কেস সিনারিও যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমরা ট্যাক্স রেট না বাড়িয়েও বরঞ্চ কমিয়েও কিন্তু আমরা টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। ফলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আস্তে আস্তে ফোকাস দিতে হবে যে কর্পোরেট প্রফিটটা কেন বাড়ছে না, কতটুকু বাড়ছে, এটা কি আসলে আন্ডার রিপোর্টেড। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করে তা রাজস্ব বোর্ডকে খতিয়ে দেখার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। সুতরাং সেদিকে তাকানো দরকার হয়েছে। যারা কর রিটার্ন দাখিল না করে ব্যবসা পরিচালনা করছে তাদের ক্রিমিনাল অফেন্স হিসেবে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সিপিডি। সামগ্রিকভাবেই এই ট্যাক্স স্ট্রাকচারটার খোলনলচে পরিবর্তন দরকার। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।